এবং অন্য কোনো লোকজন যদি সেখানে বসতে না পারে তাদের সে সবকিছু বিভিন্ন জায়গায় আঘাত করে এই ব্যবস্থাগুলো তৈরি করে। তিনি বলেছেন যে এখানে ঈদের সময় নাকি আপনার হকারদের তুলে দেওয়া হয়েছিল। তিনি নিজে চেষ্টা করে এসপি এবং ডিসি সাহেবদের বলে উনি এখানে পুনরায় হকার বসায় আছেন। এখানে জাহিদ লোক আছেন, আমি আছি। এই বিষয়টা নিয়ে আমরা কতবার এসপি এবং ডিসি সাহেবের কাছে আমরা বলেছি এবং বলেছিলাম যে অন্তত ঈদের পর্যন্ত আপনারা রাখেন। তারপরে ঈদ চলে গেলে বললাম তো সামনে কুরবানি আছে, কুরবানি করতে গেলে আমরা কিন্তু আমাদের অনেক অসুবিধা হলেও মানবিক কারণে কিন্তু আমরা এদের আমাদের একটা ছেলে পাশা ধোপে সে একটি দোকান স্থাপন করতে গেলে তাকে দোকানটা দেবে না, 3-4 দিন ঘোরাইছে। ঘোরানোর পর কয়েকটি দোকান করে বসাইছে, বসায় বাড়ি চলে যাওয়ার পরে পুলিশ পাল্টা পুলিশ ফাঁড়ি একজন দারোগা তাকে টেনে ধরে রাখছে। আমার কাছে সে আসে, আপনার রাখছে তুমি যাও, তুমি যে বলে যে স্যার আপনি ডাকছেন, সভাপতি সাহেব আপনারা সালাম দিয়েছেন, আপনি ওনার নির্দেশে এবং আপনার আহ্বানে আপনি এই কথা বলার পর তৃতীয় কোনো কথা না শুনে মুকুল সেখানে তাকে চলচ্চিত্র করা শুরু করে এবং তাদের সে হয়তো হয়ে যায় অ্যাডভোকেট মুকুল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে। এর মধ্যে আমার কাছে ফোন আসে যে ভাই আপনি তো পাঠালেন, মানে আসলে আমরা যদি কোথায় কোনো লোকজন পাঠায় আমাদের দায়িত্ব নিয়ে সেখানে যদি সে অপদস্থ হয় তাহলে আমাদের বিবেকের হাতে এবং সেখানে আমরা উপস্থিত হই। এই ঘটনা 3-4 দিন থেকে আমার ফোন আপনি পাঠালেন, অথচ সেখানে তাকে মারপিট করা হতো। তখন আমি সেখানে চলে যাই, চলে যাওয়ার আগেই শুনলাম যে বিষয়টা সুন্দর হয়ে গেছে। আমি আর এই নিয়ে আর কোনো বাড়াবাড়ি করি না। এরপরে শুনছি যে থেকে আহত করা হয়েছে। যদি আহত হয়ে থাকেন তাহলে সমস্যা উনি হাসপাতাল যাবেন, উনি হাসপাতালে যান না। পরের দিন দুপুর বেলায় উনি হাসপাতাল থেকে একটি খোলা রকমের একটা সার্টিফিকেট দিয়েছেন, তার যে কোনো লোক গেলেই সেই সার্টিফিকেট পাওয়া যায়। এই যে এই ছেলেদের 6 দলের উপর হামলা করেছে, সেই 6 দলেরও খোলা রকমের সার্টিফিকেট আছে। আমাদের কথা আছে যে একজন অ্যাডভোকেট, একজন সরকারি পিপি, তিনি রাস্তা থেকে ফুটপাথ থেকে হিস্সা তুলে খাবেন এবং পুলিশের কোনো দুষ্কৃতি পুলিশের আঘাত করে ওনারা গেলে এই ব্যবসা করবেন, আপনার নিন্দনীয়, আপনার নিন্দা করা হচ্ছে। উনি বলেছেন ওনাকে মারা হয়েছে, একজন সাক্ষী দেখান কোথায় বসে মারা হয়েছে। উনি বলছেন 10:30 আর আমি তো গাড়িখানা রোড ছিলাম 9:15, আমার কাছে মোবাইলে রেকর্ড আছে আমি কোন সময় গাড়িখানা রোডে গেছি এবং গাড়িখানা রোডে যাওয়ার আগে আমি এসপির কাছে টেলিফোন করেছি, আমি অ্যাডিশনাল এসপির কাছে টেলিফোন করেছি, আমি ওসি প্রধানের কাছে টেলিফোন করেছি এবং তাদেরকে সমস্ত বিষয়গুলি আমরা তুলে বলেছি যে আমরা পাঠালাম একজন লোক আপনার থানার একজন দারোগা ডাকলো আর সেই ফাঁড়ির ভিতরে আমার লোকটাকে আপনারা মানলেন। এরপরে আমি বছর আগে এডিশনাল এসপি বললেন যে বিষয়টা থানার ভিতরে সুপ্রভাত হয়ে গেছে, আপনি ওকে নিয়ে চলে যান। আমি বাইরে ছিলাম, বাইরে থেকে নিয়ে চলে আসলাম এবং এই বিষয়টি আজকে আমরা এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা ওদের দিচ্ছিলাম। একজন লোক আপনি যদি আমি একটা ফাঁড়ির দারোগার সঙ্গে মারি তাহলে সে দারোগার সাক্ষী হবে না, দারোগার আইসির সামনে দিয়ে মারি তাহলে সে দেখবে না, সেখানে সিপাহীরা থাকে সে দেখবে না, একজন লোক দেখে। আমাদের অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনার সেই ওই ফাঁড়ির যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যাকে নিয়ে ঘটনা কি দরকার এরা বলেছেন না আমাদের সামনে ঘটনা কোথায় ঘটলো জানি। রাজনৈতিক উদ্দেশ্য নির্বাচনের ভরাডুবির পর রাস্তা আসতেছে,
এবং এর পিছনে একজন জনপ্রতিনিধি আছে, তার নিধনে দেখতাছি দেখুন এরই নেতৃত্বে এবং তার বসের নির্দেশে এই ঘটনা হয়েছে এবং তাকে তিনি স্বয়ং অ্যাডভোকেট সাহেবকে বারবার টেলিফোন করে তাকে বিচার করেছেন যে এইটাকে আপনারা আমলে নিয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু আমি এতে ভয়ে ভীত নই, কারণ বাংলাদেশের কোনো লোক এটি প্রমাণ দিতে পারবেন না, দেখাতে পারবেন না, শান্তি পাবেন না যে আমি অ্যাডভোকেট উকিলের গায়ে হাত দিয়েছি। বরং মুকুল আমাদের লোকের গায়ে হাত তুলেছে, তার মেডিকেল সার্টিফিকেট আছে, আপনারা দেখতে চান সবার সামনে সেই মেডিকেল সার্টিফিকেট দেখানো। আর একজন সরকারি লজ্জা করা উচিত। ভারী সময় কি আঘাত, যদি কোনো ক্রাইম হয়ে থাকে তাহলে থানায় কেস করবেন, ভারী তো কোনো কেস নেই এবং ভারী কোনো দারোগা যদি কোনো আসামি ধরে তাকে ওসি কতলের কাছ থেকে পারমিশন দিতে হবে, সেই জন্য পারমিশন তার ছিল না। আমরা এই অ্যাডভোকেট প্লাস পিপি এই যে কটকা ফাঁড়িতে যে উনি এই ষড়যন্ত্র করছেন, এই চাঁদাবাজি করছেন, আমরা যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এটাকে আমরা নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়টি আমরা আগামী দিন আমরা যশোর জেলা আওয়ামী লীগের মিটিং উত্থাপন করব। এই বিষয়টা নিয়ে আমি যশোর বারের দরখাস্ত করব এবং আমি আইনমন্ত্রী সহ যশোর যশোরের আমি এই বিষয়টি আদালতের দৃষ্টি আনবো। এই জন্যে যে একদম পিপি সাহেব একজন তিনি হারিয়েছে, তিনি এই ধরনের ষড়যন্ত্র করেন। আরেকটা কথা বলি, উনি বলছেন যে সালিশ করার জন্য গেছিলেন, ওনার টেলিফোনে যদি কোনো কল লিস্ট দেখাতে পারেন যে কটকা ফাঁড়ি থেকে তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সালিশ করার জন্য, আপনাদের সমস্ত জুতো আমার গলার মালায় দিয়ে আমাকে এখানে বিদায় করে দেবেন। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো কল লিস্ট দেখাতে পারেন মুকুল সাহেব যে ওই ফাঁড়ির থেকে তাকে টেলিফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং ডাকলে তো আইসি ডাকবে, তার বর্ষায় কেন ডাকবে? তাও বলছে তার সঙ্গে তার ডাকে নাই, তিনি উইলিংলি সেখানে যেয়ে ওই দারোগার সঙ্গে আলাপ করে যাতে এখানে অন্য কোনো দোকান বসতে না পারে এবং ওদের মাসোয়ারারা ঠিক মতো কালেকশন হয়, সেই জন্য এর সঙ্গে আরো একজন অ্যাডভোকেট এই যে যখন দোকান বসাতে গেছে দুইজন অ্যাডভোকেট শুধু পাগল হয়ে গেছে, যাদের কোনো কাজ কাম নাই, ওনারা এই পদের কারণে বলেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদি আপনারা কোনো প্রশ্ন করতে থাকেন এবং যে আহত ছেলেটা এটা ওর মুখ থেকে কোনো কথা শুনতে চান, আপনারা শুনতে পারেন। ধন্যবাদ ভাই। একটা প্রশ্ন, জেলা আওয়ামী লীগের সভাপতি